জয় বাংলা। আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। মোটামুটি কালী পুজোর পরদিন থেকে গতকাল যে খবরটি সম্বন্ধে প্রতিটি বাংলা পক্ষর সদস্য তথা প্রতিটি সাধারণ বাঙালি বিচলিত ছিল যে কাকদ্বীপে মা কালীর একটি মূর্তি গলা থেকে কেটে নেওয়া হয়েছে, গলা থেকে, ঠিক আছে। এবং মা কালীর সন্তান হিসেবে আমি এবং আপনারা যে প্রচণ্ড ক্ষোভে ফুঁসছিলেন, সে একই ক্ষোভে আমরাও ফুঁসছিলাম। বাংলা পক্ষ একদম প্রথম থেকে প্রতিবাদ করে স্পষ্ট বলেছে যে যারা মা কালীর মুণ্ডচ্ছেদ করেছে তাদের ধ্বংস চাই এবং সেই অপরাধীদের চরম শাস্তি দিতে হবে। এটা আপনি বাংলা পক্ষর পেজে, আমার প্রোফাইলে, যে কোনো জায়গায় দেখে নিতে পারেন। আমরা খুব স্পষ্টভাবে এই কথাটা বলেছি এবং একই সঙ্গে আমরা যেটা বলেছিলাম যে পুলিশ দ্রুত গ্রেপ্তার করুক। এবং আমরা এই সময় টিভিতে দেখলাম যে এবিপি, রিপাবলিক, এই ধরনের চ্যানেলগুলো, সেগুলো খুবই প্রচার করছে এই জিনিসটা, এবং সেটা প্রচার করা উচিত, কারণ এটা কোনো সাধারণ ঘটনা নয়। এই পশ্চিমবঙ্গে মা কালীর মূর্তির মুণ্ডচ্ছেদ করা হবে, এটা খুব সাধারণ ঘটনা নয়। এবং আজকে সকালে ঘুম থেকে উঠে, একটু লেট উঠেছিলাম, গতকাল যেহেতু আমার মায়ের দিকে প্রতিপদে ভাইফোঁটা হয়, একটু লেটে উঠেছিলাম, খাওয়া দাওয়া ছিল। তারপরে টিভি খুললাম যখন, ওই এবিপি, রিপাবলিক, সে খবর আর পাচ্ছি না। আলামে কি, যেটা ভয়ঙ্কর ব্যাপার, আজকে আমরা জানবো কারা কারা এর জন্য দায়ী, তারা একদম পাওয়া যাচ্ছে না। তারপরে যে খবর এলো তাতে বোঝা গেল কেন আর পাওয়া যাচ্ছে না। নারায়ণ হালদার, ওই কাকদ্বীপেরই নারায়ণ হালদার, এক নরাধম, নারায়ণ হালদার নামক নরাধম মা কালীর এই মূর্তিটি, মুন্ডুটি ভেঙে দিয়েছে। ভেবে দেখুন। এবং তার আগের দিন আমি যখন নানা বিষয়ে সোচ্চার হচ্ছিলাম, তখন ওই ধরনের বিজেপির প্রোফাইল থাকে না, যে ঠাকুর দেবতার ছবি দেওয়া কিন্তু লক প্রোফাইল, যেগুলো হয় যে টাইপের, তারা এসে বারবার বলছিল, কিরে কাকদ্বীপের ব্যাপারে চুপ কেন? অথচ আমরা চুপ ছিলাম না। আজকেও আমি কাকদ্বীপের ব্যাপারে সোচ্চার, যেখানে চরম শাস্তি দিতে হবে। কিন্তু এই যে যারা গতকাল সোচ্চার ছিল তারা আজকে চুপ কেন? ঘটনাটা কি ঘটেনি? নাকি ঘটনা নিয়ে তাদের কোনো আগ্রহ ছিল না? নাকি ঘটনা নিয়ে তাদের আগ্রহ ছিল না, আগ্রহ ছিল অন্য কিছু নিয়ে, তাই তো? আমি সাম্প্রতিককালে কয়েকটা ঘটনা আপনাদের দেখাতে চাই, এবং এই ঘটনাগুলো প্রতিটি বাঙালির জানা জরুরি। যেরকম নদিয়ার চাপড়ায় সরস্বতী পুজোর সরস্বতী ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছিল, এবং প্রসেনজিৎ নামক এক বিজেপি নেতা, সে গ্রেপ্তার হয়েছিল প্রমাণ সহ। তারপরে দেখবেন মুর্শিদাবাদের কাশিমবাজারে তাপস নামে বিজেপির আরেকজন কর্মী, সে মা কালীর মূর্তিটা, এবছরের ঘটনা নয়, মুর্শিদাবাদেরটা, সে ভেঙে দিয়েছিল। দেখতে পাবেন, সবকটা নিউজ আইটেম। তার মানে এই ঘটনা আপনি শুধু কল্পনা করুন, যে এটা ধরা যদি না পড়তো, যদি কাশিমবাজারে তাপস না ধরা পড়তো, বিজেপি কর্মী যে মা কালীর মূর্তি ভেঙে দিয়েছে, যদি নদিয়ার চাপড়ায় যদি বিজেপি নেতা প্রসেনজিৎ ধরা না পড়তো, এবং যদি আমাদের এই কাকদ্বীপে যদি নারায়ণ হালদার ধরা না পড়তো, তাহলে কিন্তু এবিপি আনন্দ বা রিপাবলিক বা বিজেপির এই যে কি হলো পশ্চিমবঙ্গে হিন্দুরা কিভাবে থাকবে, এটা তো বাংলাদেশে পরিণত হচ্ছে ইত্যাদি, এই আস্ফালন কিন্তু কমতো না। কিন্তু মা কালীর বাংলায় মা কালীর মূর্তি তো ভাঙা হয়েছে কাকদ্বীপে,
মা কালীর বাংলায় দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে মূর্তিটা তো সত্যি মুন্ডচ্ছেদ করা হয়েছে। মা কালীর এই বাংলায় মুর্শিদাবাদে সত্যিই তো মা কালীর মূর্তিটি ভাঙা হয়েছে। মা সরস্বতীর এই বাংলায়, শিক্ষার এই বাংলায়, সংস্কৃতির এই বাংলায় সত্যিই তো মা সরস্বতীর মূর্তিটি ভাঙা হয়েছে। আমার তো এখনো প্রশ্ন, এখানে যদি এই বিজেপি দলটি পশ্চিমবঙ্গে থাকে তাহলে এখানে হিন্দু বাঙালিরা থাকবে কি করে? আসলে তো মানেটা এটা দাঁড়িয়ে যায়। আপনাকে একটা কথা বলি, গতকাল রাত্রে যখন আমরা বিবৃতি দিয়েছিলাম এবং আমরা সুন্দরবন যে পুলিশ ডিস্ট্রিক্ট সেখানকার এসপিকে আমরা চিঠি দিই যে দ্রুততমভাবে এই অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে চরম শাস্তি চাই, তখন আমাদের মাথায় কিন্তু আমরা জানতাম না কে বা কারা। প্রথম কথা আমরা জানতাম না একজন না একাধিকজন, আমরা জানতাম না সে হিন্দু না মুসলমান, বাঙালি না বিহারি না মারোয়ারি, আমরা কিচ্ছু জানতাম না। আমরা এটুকু জানতাম যে মা কালীর মূর্তি মুন্ডচ্ছেদ করা হয়েছে, কথাটা বলতেও বারবার মানে একরকম লাগে, এবং সেটা যেই করে থাকুক এটা একটা চরম পাপ, যেই করে থাকুক। কারণ আমাদের কাছে ঘটনাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বুকে লেগেছে মা কালীর মূর্তি, তার মাথা ভেঙে দেওয়া হয়েছে, কেটে নেওয়া হয়েছে বলে। কিন্তু ভেবে দেখুন তো, এই নারায়ণ হালদার অর্থাৎ নামে হিন্দু, এরকম হবার পরে আমার বুকের আগুন তো একটুও কমেনি। কিন্তু সেই ব্যক্তি কারা যারা নারায়ণ হালদার স্বীকারোক্তি করার পরে যে সেই এই ভয়ঙ্কর অপরাধটি করেছে, তাদের মনোভাবটা কিরকম হলো বলো তো? মিস হয়ে গেল, ঠিক হলো না, ঠিক জমলো না। তাহলে মা কালীর মূর্তি এবং সেখানে যে তার মুন্ডচ্ছেদন করা হয়েছিল, এটা নিয়ে কি তাদের আদৌ কিছু এসে যাচ্ছিল? হ্যাঁ, আদৌ কিছু এসে যাচ্ছিল না। এটা তাদের কাছে উপলক্ষ মাত্র, এটা তাদের কাছে উপলক্ষ মাত্র। তাদের কাছে মূল লক্ষ্য হচ্ছে যে এটার মাধ্যমে অন্য কোনো পলিটিক্স করা, অন্য কোনো পলিটিক্স করা। ঠিক আছে, আমি আপনাকে একটা একই রকম মুসলমান সাইডের উদাহরণ দিচ্ছি। এটাও কারণ প্রতিটি ধর্মের যারা সাম্প্রদায়িক কীট তাদের মধ্যে এই মানসিকতাটা রয়েছে। সাম্প্রতিককালে নিশ্চয়ই দেখেছেন ফিলিস্তিনের গাজায় যে গণহত্যা ঘটেছে, প্রচুর মানুষ মারা গেছে, এরিয়াল বম্বিং করা হয়েছে, যা তা অবস্থা, মানুষ প্রায় না খেতে পেয়ে নানা জায়গায় সেখানে লোকে মারা গেছে। এবং আপনি দেখবেন যে বিশাল সংখ্যক মুসলমান, অন্য ধর্মের লোক আছে কিন্তু বিশাল সংখ্যক মুসলমান, এবং তার মধ্যে সাম্প্রদায়িক মুসলমানরাও আছে, তারা গাজা গাজা বলে মাতম করছে। ওকে, বোঝা গেল? তার মানে মানুষগুলো প্রতি তারা সহমর্মী এরকম একটা ভাব দেখাচ্ছে। গত কয়েক বছর ধরে ইয়েমেনে, সৌদি আরব, হাজার হাজার ইয়েমেনি, তারা ধর্মে মুসলমান, তাদেরকে এরিয়াল বম্বিং করছে, একদম ক্ষেপণাস্ত্র এরিয়াল বম্বিং সব করছে, মারছে। তখন কিন্তু এই সাম্প্রদায়িক মুসলমান যারা, তাদের কিন্তু রাগ কাটবে না। কারণ মুসলমান মরছে ঠিকই, কিন্তু যে মারছে সে তো ঠিক যাকে নিয়ে একটুখানি রগড়ানো যায় সেরকম না। বোঝা গেল? আমি কেন মা কালীর মূর্তি ভাঙা প্রসঙ্গে এই প্রসঙ্গটা টানলাম? তার মানে তারা ওই মানুষের মৃত্যু নিয়ে চিন্তিত নয়, কে মারছে এই বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তিত, এটা নিয়ে আর কোন ব্যবসা করা যায়। একই রকম ভাবে এই যে মা কালীর মূর্তিটি যে ভাঙা হলো, সেখানে
যখন হিন্দু যে মানে অন্তত জন্মগতভাবে আমার তাকে হিন্দু বলতে লজ্জা লাগছে, সে যখন হিন্দু বাঙালির ঘরে জন্মে যেটা লজ্জার, তার যখন নামটা চলে এলো তখন কিন্তু কিছুতেই আর রাগ কাটছে না, চুপচাপ একদম মনে। আমি আমার গতকাল যখন আমরা প্রতিবাদ করলাম, একজন লিখছে কুমিরের অশ্রু, ভাবুন আজকে সে গায়েব, আজকে সে কুমিরও নেই অশ্রুও নেই। ভাবো আজকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আজকে যেন কিছুই ঘটেনি, এখন নতুন কিছু খুঁজছে। এটা ঠিক হলো না, এটা ঠিক লাগলো না। এবং এই নারায়ণ হালদারের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমি জানি না, কিন্তু আমরা নদিয়ার চাপড়ায় বিজেপি নেতা যে প্রসেনজিৎ, তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড জানি, আরএসএস বিজেপি। আপনারা নিশ্চয়ই জানেন, বা যেটা বললাম, মুর্শিদাবাদের কাশিমবাজারে যখন মা কালীর মূর্তি যে ভেঙেছিল সেই ব্যক্তি, আমি যে প্রেস কাটিং এক্ষুনি দেখালাম, ঠিক আছে, সেও বিজেপির। এগুলো তো নোন, ঠিক আছে। এই যে তার নামটা হচ্ছে তাপস, ওকে। তো এর থেকে আমরা কি উপনীত হতে পারি? এর থেকে আমরা উপনীত হতে পারি যে যখন কোনো একখানা সাম্প্রদায়িক ঘটনা ঘটবে, ঠিক আছে, বা মনে হবে যেন সাম্প্রদায়িক ঘটনা ঘটছে, তখন একটু অপেক্ষা করবেন, একটু জানা, একটু ভেরি লাইকলি এই জিনিসটা হবে, কারণ সামনে ভোট আসছে, সামনে ভোট আছে। পশ্চিমবঙ্গ যে মা কালীর মাটি, পশ্চিমবঙ্গ যে মা দুর্গার মাটি, পশ্চিমবঙ্গ যে মা সরস্বতীর মাটি, এবং এখানে এই উৎসবগুলো ওদের এলাকার উৎসবের মতো একদম একটি সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি সৃষ্টি হয় না, এতে বাংলা ও বাঙালির শত্রু বিজেপির গা জ্বলে। তাই তারা ভেবে দেখুন যে তারা একদিকে বলে, এবং সেটা বাংলা পক্ষও বলে, যে আমার মাটি আমার মা, বাংলাদেশ হবে না। বাংলাদেশে প্রতি বছর যারা সাম্প্রদায়িক ইসলামী গোষ্ঠীগুলি রয়েছে, তারা একাধিক জায়গায় তারা হিন্দু বাঙালির যে পুজো, সেখানে মণ্ডপে চোরাগোপ্তা ভাঙচুর চালায়। এটা সত্য কথা। এটা ইনফ্যাক্ট আমি 2014 সালে এই নিয়ে আর্টিকেল লিখেছি, 14 সালে। কিন্তু বাংলাদেশের এই সংস্কৃতি, এই অপসংস্কৃতি, এই নোংরামো পশ্চিমবঙ্গে ইম্পোর্ট করছে কারা? কারা ইম্পোর্ট করছে? কারা পশ্চিমবঙ্গে মা কালীর মূর্তি ভাঙছে? কারা পশ্চিমবঙ্গে মা সরস্বতীর মূর্তি ভাঙছে? কারা ধরা পড়ছে? আমি জানতে চাই, কারণ এটা এখন খুব স্পষ্ট সকলের সামনে। আমি প্রতিটি বাঙালি, হিন্দু মুসলমান নির্বিশেষে তাদেরকে বলবো, ঐক্যবদ্ধ হও। এবিপি, রিপাবলিক, হোয়াটসঅ্যাপ এসব থেকে নিজের আশপাশ সম্বন্ধে জেনো না। আমি আগের দিন যখন পোস্ট করেছিলাম, আমি একটা কথা বলছিলাম, নির্ভরযোগ্য তথ্য সূত্র থেকে জানান যে অপরাধী ধরা পড়েছে কিনা, অপরাধী বা অপরাধীরা, এবং তাদের নাম কি। ঠিক আছে, আমি নাম একদম, আমার পোস্ট আছে, আমি পোস্টটা দেখাই। এই পোস্টটা দেখানো গুরুত্বপূর্ণ, গতকাল এই পোস্ট, ঠিক আছে। এবং সেখানে যেটা আশ্চর্যের বিষয়, সেখানে বলা হচ্ছিল, আরে নাম তো সকলেই জানে, দুধেল গাই, মানে এগুলো শুরু হয়ে গেছিল, ঠিক আছে। তার মানে ভেবে দেখুন, যখন যে মুহূর্তে কোনো তথ্য নেই, যে মুহূর্তে কোনো তথ্য নেই, সে মুহূর্তেও কিন্তু আপনার মনের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া চলছে, তাতে কিন্তু কোনো জ্যোতি নেই, ঠিক আছে, তাতে কোনো জ্যোতি নেই। এখন আমার প্রোফাইলটা খুলে দিও তো। এই দেখুন, এটা যে 15 ঘন্টা আগে, দেখুন 15 আওয়ার্স, মানে গতকাল। কি লিখেছি আমি পড়ছি, দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙা অপরাধীদের চরম শাস্তি চাই। অপরাধীদের বলেছি, আমি জানতাম না এক বা একাধিক, আমার ভুল হয়েছে, আমার বলা উচিত ছিল অপরাধী বা অপরাধীরা। আমি জিজ্ঞেস করছি কোনো অপরাধীর নাম সামনে এসেছে? কারণ আমার কাছে আসেনি তখন, ঠিক আছে। তারপরে লিখেছি কোনো নির্ভরযোগ্য তথ্য থাকলে বলো, কারণ কাকদ্বীপে বাংলা পক্ষর সংগঠন নেই। কথাটা খুব গুরুত্বপূর্ণ। এলাকায় যদি বাংলা পক্ষর সংগঠন হতো, আমাকে এবিপি আর হোয়াটসঅ্যাপ আর এইসব
থেকে যে আসছিল এসব তো জানতে হতো না, এগুলো আবর্জনা আমরা জানি, আমরা ডাইরেক্ট খবর পেলাম, কিন্তু কাকদ্বীপে আমাদের সংগঠন নেই, তাই জন্য জানতে বলছি। বোঝা গেল? এবার ভেবে দেখো তো, যারা আমিও তখন তথ্য জানি না, স্পষ্টভাবে বলছি, আবার এর কমেন্ট সেকশনে তথ্য জানে, কিন্তু তথ্য জানে বলে ভাব নিচ্ছে, ও জানো না কারা করেছে, দুধাল গাইরা করেছে, এই করেছে তাই করেছে, তার মানে আচ্ছা ভেবে দেখুন তো, নারায়ণ হালদারি তো বোধ হয়, না যদি ধরা না পড়তো, ধরা তো নাই পড়তে পারতো, ধরা নাই পড়তে পারতো, পুলিশ প্রতিটি কেস সলভ করতে পারে না, ঠিক আছে, অধিকাংশ কেস সলভ হয় না, এটা ঘটনা। তাহলে কে করত? তাহলে আপনার মনে কি চলতো যে কে করেছে? তাহলে কি এবিপি আজকে ওটা সম্বন্ধে জানানো বন্ধ করে দিত? তাহলে কি রিপাবলিক ওটা সম্বন্ধে চেপে যেত? তাহলে কি এই কমেন্ট সেকশনে যারা ঘেউ ঘেউ করে তারা ঘেউ ঘেউ বন্ধ করে দিয়ে চুপটি হয়ে যেত? না, তারা তখন নতুন উদ্যমে হয়তো নামও চলে আসতো, কয়েকটা তারা নামও ম্যানুফ্যাকচার করে দিল, আমি আপনাকে বলছি। তাহলে ভেবে দেখুন, আমি আপনি বাঙালি কি এতটা বোকা? বাংলার মাটিতে মা দুর্গার মুণ্ডচ্ছেদ বা মা দুর্গার পুজো নিয়ে যাদের প্রবলেম আছে, মা দুর্গার মূর্তি নিয়ে যাদের প্রবলেম আছে, বাংলা পক্ষ তাকে নিয়ে প্রবলেম আছে, সে হিন্দু হোক মুসলমান হোক, তাকে নিয়ে বাংলা পক্ষের প্রবলেম আছে, খুব স্পষ্ট কথা। এবং কাকদ্বীপে বাংলা পক্ষ সংগঠন নেই, কাকদ্বীপে বাংলা পক্ষর সংগঠন দরকার, কারণ কাকদ্বীপের মাটি একটি পবিত্র মাটি, সেখানে এই নারায়ণ হালদার টাইপের বাঙালি বিদ্বেষী জন্তু কিভাবে তৈরি হলো, তার মানে সেই মাটি একটু পরিষ্কার করা দরকার, ঠিক আছে। বাংলা পক্ষ কাকদ্বীপ সহ বাংলার প্রতিটি কোনায় প্রতিটি বর্গ ফুটে এমন সংগঠন গড়তে চায়, হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি যুবকদের নিয়ে, যাতে কিনা মা দুর্গার দিকে, মা কালীর দিকে, মা সরস্বতীর দিকে, অথবা যে কোনো ধর্মের কোনো দৈব দেবতা, উপাস্য ঈশ্বর, আল্লাহ, জিজাস, গড, বুদ্ধ যা আছে সেটার দিকে কোনো রকম তেঁদরামো যদি বাংলার মাটিতে হয়, তাহলে পুলিশের আগে বাংলা পক্ষর বাহিনী গিয়ে যেন সেই বাংলা ও বাঙালির শত্রুদের ঠ্যাং ভেঙে দেয়, ধর্ম বর্ণ পার্টি না দেখে। বাংলা পক্ষ বাংলার মাটিতে সেই বাহিনী বানাতে চায়। জয় বাংলা।